ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, ভারতীয় ভিসা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এমন এক সুবিধা এসেছে যা কখনো ছিল না। অনেকেই জানে না এই বিষয়ে আপডেটের কথা, কিন্তু যারা জানেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। এই সুবিধাটা কেবল হিন্দু সম্প্রদায়ের জন্য এবং এটা আসছে সরাসরি ভারত সরকারের পক্ষ থেকে। তো যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা এই চ্যানেলে ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভারত সরকার সম্প্রতি এমন এক ভিসা চালু করছে যার মাধ্যমে আপনি শুধু ভারত যেতে পারবেন না, বরং দীর্ঘ সময় পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন। তো ভিডিও শেষে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমি আপনাকে জানাবো কিভাবে এই সুযোগ আপনিও আপনার পরিবার নিতে পারবেন। অনেকে ইতিমধ্যে এই সুযোগ কাজে লাগিয়েছেন। তো কলকাতা, বেনারস, মুম্বাই ও পুনেতে আত্মীয়দের কাছে চলে গেছেন। এই পরিবর্তনের ফলে অনেক বাংলাদেশি হিন্দু পরিবার ভারত সফরের সহজতর পথ পাচ্ছেন বলে জানলে অবাক হবেন যে সম্প্রতি ভারত হাইকমিশন থেকে জানানো হচ্ছে বিশেষ বিবেচনায় হিন্দু সম্প্রদায়ের আবেদনগুলি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগে যেখানে বছরে পুরো বছর অপেক্ষা করতে হতো, এখন সেটা নেমে এসেছে মাত্র কিছুদিন বা কিছু সপ্তাহের মধ্যে। আত্মীয় স্বজনের ভারতে আছেন, যাদের ধর্মীয় স্থানে যেতে ইচ্ছা, তাদের জন্য এই মুহূর্তটা হতে পারে সবচেয়ে সেরা মুহূর্ত। তো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা। তো সেটা কিভাবে রাখবেন তাও বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে বলবো আপনার আবেদন পদ্ধতি, কী কী কাগজপত্র লাগবে, তো সব প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি যদি পরিবারে কেউ এই সুযোগ নিতে চান তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করেন, কমেন্টে জানান এবং আপনার পরিবারে কেউ সুযোগের অপেক্ষায় আছেন কি না। শুরু করা যাক মূল ভিডিও বা মূল আলোচনা। এলটিভি ভিসা বা লং টার্ম ভিসা হলো এক বিশেষ ধরনের ভিসা যা ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দিয়ে থাকেন। বিশেষ করে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের মানুষেরা এই ভিসার জন্য বেশি অগ্রাধিকার পেয়ে থাকেন। ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের জন্য এই ভিসা বিশেষভাবে প্রযোজ্য। তো এবার জেনে নিন এই এলটিভি ভিসার জন্য কোন কোন কাগজপত্র প্রস্তুত রাখবেন এবং কি কি প্রস্তুতি নেবেন। তো এলটিভি ভিসা আবেদন ফর্ম যা স্থানীয় ভারতীয় প্রশাসনের কাছ থেকে জমা দিতে হবে। বাংলাদেশি পাসপোর্ট বা অন্য পরিচয়পত্র যেমন এনআইডি, জন্মসনদ, ধর্ম সার্টিফিকেট, জাতীয়তার প্রমাণপত্র, স্কুল সার্টিফিকেট ও ধর্মীয় নথিপত্র বা পরিবারের ধর্মীয় পরিচয়ের কাগজপত্র, ভারতের অবস্থান প্রমাণ, বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও স্থানীয় লোকদের রেফারেন্স। তো রেশন কার্ড আপনাকে লিখিতভাবে জানতে হবে যে কেন আপনি বাংলাদেশে ছেড়ে যাচ্ছেন। ধর্মীয় নিরাপত্তাহীন বা অন্য কোনো কারণ, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, স্থানীয় থানার মাধ্যমে আপনাদের নামে কোনো মামলা আছে কিনা তা সত্যতা প্রমাণ করতে হবে। তো অবশেষে বায়োমেট্রিক তথ্য যেমন ছবি, ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার সরবরাহ আবেদন করেন তাহলে প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা কাগজ লাগবে। তো এলটিভি ভিসা সাধারণত 5 বছরের জন্য দেওয়া হয়ে থাকে। সেটি নবায়নযোগ্য ভিসার মধ্যে একটি। আপনি ভারতে পড়াশোনা করতে পারবেন, কাজ করতে পারবেন, এমনকি নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন। অর্থাৎ এলটিভি ভিসার মাধ্যমে আপনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সুযোগটি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে এখন ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট সিসিএ অনুযায়ী। তবে মনে রাখবেন সব রাজ্যে একই নিয়ম নয়, কিছু রাজ্যে স্থানীয় অনুমতি প্রয়োজন হতে পারে। তো এই ভিসার জন্য আপনারা পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে।